এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। বলতেছে আগামী 12 তারিখ পর্যন্ত আপাতত তোমরা সাদাবাজি করো না, 12 তারিখের পরে সাদাবাজি করিও। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কি ডিজিটাল নেতা চিন্তা করেন। কর্মীদের বলতেছে 12 তারিখে তো নির্বাচন, আপাতত 12 তারিখ পর্যন্ত ভদ্র সাজে জেবেল সাজে থাকো, সাদাবাজি করো না। 12 তারিখ ভোট হবে, আমরা তো ক্ষমতা পাবোই, তারপরে যা খুশি তাই করো। এমন হুকুম যেই নেতা দিতে পারে, যেই এমপি দিতে পারে, এ যদি ক্ষমতায় যায় পুরো দেশটাকে সন্ত্রাসী চাঁদাবাজিতে ভরিয়ে ফেলবে। সুতরাং ভোটারদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আপনি কেমন নেতা? কর্মীদেরকে থামাবেন, ভালো করবেন, ভালো নসিহত করবেন, আর আপনি বলতেছেন আপাতত 12 তারিখ পর্যন্ত করো না, 12 তারিখের পরে সাদাবাজি করো। তার মানে বোঝা যাচ্ছে 12 তারিখ পর্যন্ত হারাম আর 12 তারিখের পরে জায়েজ নাকি? প্রকাশ্য কথা। বাংলাদেশে কোরআনের আইন যদি কায়েম হয়, সর্বপ্রথম প্রকাশ্যে হাত কাটা পড়বে ওই সাদাবাজদের। আমরা কি সাদাবাজদের পক্ষে না বিপক্ষে? ওই যে ঢাকা শহরে ঢাকা আটে নির্বাচনে দাঁড়িয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, ছিলেন না? এক পাটোয়ারি সাদাবাজের ঘুম হারাম করে দিছে। সকাল বিকেল সব সময় সাদাবাজ ভোট চাইতেছে সাদাবাজ বলে বলে। মির্জা আব্বাস বলতেছে আমি জীবনে যে কি অপরাধ করছিলাম যার কারণে পাটোয়ারির মতো প্রার্থী আমার আসনে এসে বসেছে। ওই আসন হলো শরীফ ওসমান হাদি যেভাবে অন্যায়ের প্রতিবাদ করতো, পাটোয়ারিও প্রতিবাদ করে। আমরা দোয়া করি পাটোয়ারিকে আল্লাহ সম্মানিত করুক, আমিন কোন। আর যারা সাদাবাজি করে আল্লাহ তাদেরকে পরাজিত করুক, আমিন কোন। আল্লাহ তাআলা ন্যায় এবং ইনসাফের পক্ষের মানুষদের সম্মানিত করুক, বলেন আমিন। এমনকি মির্জা আব্বাসের কিছু লোক একটা কুকুরকে লাথি মারছে, ভিডিও দেখছেন না? এই নাসিরউদ্দিন পাটোয়ারি এমন মাল, ও আবার লোকজনকে নিয়ে যাইয়া ওই কুকুরকে ধরে গোসল করে দিছে। বলতেছে ওরা যেহেতু সাদাবাজ, ওরা অপবিত্র, ওরা কুকুরকে লাথি মারে কুকুরকে অপবিত্র করেছে, অতএব কুকুরকে গোসল করে দিতে হবে। এটা বাপের বেটারে বাঘের বাচ্চা। এরকম নেতা প্রত্যেকটা আসনে থাকলে প্রত্যেকটা নেতা সাদাবাজি ছেড়ে তওবা করে ভালো হতে বাধ্য হতো। তাহলে চোরের হাত কাটা লাগবে কার কথা? সাদাবাজের হাত কাটতে হবে কার কথা? সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। কার? দেখবেন কুরবানির ঈদের দিনে কি সুন্দর ফতুয়া দেয়। একটা গরু জবাই করে গোশত এক জায়গা করে কিছু হুজুরকে ডাক দিয়ে বলতেছে হুজুর গোশত 3 ভাগ করেন তো, ডেরি পাল্লাতে ভাগ করেন 3 ভাগ। আমি বুখারী শরীফের হাদিস পড়েছি, কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয়স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে। আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে দাড়ি পাল্লাতে গোশত ভাগ করে। আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর গম বন্টন করতে গেছে, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। ঠিক আছে, আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক। কাগজের ভেতরে লেখা নিচ্ছে 20 কেজি, চাল দিচ্ছে 12 সের। একটা গরিব মানুষ বলতেছে কে ভাই, কাগজে লিখলেন আব্দুল সাত্তার 20 কেজি, আপনি চাল বালতিতে 12 সের দিলেন, ব্যাপার কি? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচে। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, এই বাংলাদেশের এক চেয়ারম্যান মেম্বারকে চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালকে যদি আমরা হাত কাটতে পারতাম আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে 30,000 চেয়ারম্যান আর 2 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহর কোরআন বলছে ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জিনা করে তাহলে তাদের 100টা বেতের আঘাত করে বিয়ে পড়ে দিতে হবে। কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো আর সব সোশ্যাল মিডিয়া টেলিভিশনে লাইভ সম্প্রচার করে দেখানো হতো, এই বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা বলেন। তার মানে বোঝা গেল
কোরআন দিয়ে বিচার করা ছাড়া এই জমিনে শান্তি আসবে? ওই সৌদি আরবে হাত কাটার আইন আছে। সৌদি আরব আমি 2-3 বার হজ উমরা করতে গেলাম, কিন্তু হাত কাটার কোনো লোক আমি খুঁজে পাইনি। আপনাদের এখানে হজ করতে গেছেন কারা কারা একটু হাত তোলেন তো? হজ অথবা উমরা কারা কারা করছেন হাত তোলেন? এই 2 মুরব্বী, এই যে সভাপতি। আচ্ছা আপনারা সাক্ষী দেন তো, আপনারা মক্কা মদিনায় যে হাত কাটা কোনো লোক কি পাইছেন? আমি দেখিনি। আমি এইবার যাওয়ার পরে মসজিদুল নববীতে একটা শাইখকে জিজ্ঞেস করলাম, শাইখ সৌদি আরবে হাত কাটার আইন আছে, তো কোন হাত কাটা লোক নাই কেন? আমি তো খুঁজতেছি। তখন শাইখ বলতেছে, হুজুর আপনি কি পাগল হয়েছেন? যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ আর জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারে নাই। আগামীর বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য, কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা কি কষ্ট পাইলেন? আমরা ইসলামের পক্ষে আছি তো ইনশাল্লাহ, কোরআনের পক্ষে আছি তো ইনশাল্লাহ। 12 তারিখ পর্যন্ত আজকের ওয়াজ কি মনে থাকবে? আবার অনেক হয়তো বলতেছেন যে হুজুর আবার ভোটের কথা বলতেছেন নাকি? আমি আসার পর অনেকে জিজ্ঞেস করতে, হুজুর নির্বাচনের আগে নেতা বলতেছে যে 12 তারিখ পর্যন্ত প্রয়োজনে ভোটারদের পা ধরেন। 12 তারিখ পর্যন্ত যদি পাও ধরতে পারেন, বাকি 5 বছর জনগণ আমাদের পাও ধরবে। নেতার কি প্ল্যান রে? পাও ধরে ধরে ভোট নেবে আর বাকি 5 বছর নাকি জনগণ নেতার পাও ধরবে। এমন নেতাকে আমরা চাই? নির্বাচনের আগে কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোটের পরে টর্চ লাইট দিয়ে হ্যাজাক দিয়ে খুঁজে পাওয়া যায় না। এমন নেতা আছে না নাই? বরং আমরা এমন নেতা চাই যেই নেতা ভোটের আগেও খবর নাই, এমপি হওয়ার পরেও খবর নাই। এমন নেতাই আমাদের প্রয়োজন। তাহলে শান্তির জন্য কোরআন লাগবে। কোরআনের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে থাকলে সম্মান দান করে কে? আর কোরআনের বিরুদ্ধে দাঁড়ালে অপমানিত করে কে? একটা দৃষ্টান্ত দিতে চাই, ভালো করে বোঝেন। এই বাংলাদেশের 2 জন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আপাক চেনেন না? আর 2 নম্বর হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। এই দেশের লোক চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু খালেদা জিয়া মারা গেল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গিয়ে তার জন্য দোয়া করেছে। তার জানাজায় লক্ষ মানুষ কান্না করে দোয়া করেছে। ডক্টর মিজানুর রহমান আল আজহারি খাটুনি ধরেছে, শাইখ আহমদুল্লাহ আল্লামা মামুনুল হক তার খাটুনি ধরেছে। तमाम দেশের মানুষ তার জান্নাতে যাওয়ার জন্য দোয়া করেছে। এক নেত্রীর ফাঁসি চাই, আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই। এটাই হলো 2 নেত্রীর পার্থক্য। এখন প্রশ্ন আসতে পারে এমন কেন হলো? কারণ একটা, হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে। আরে ভাই সত্যকে স্বীকার করতে হবে, খালেদা জিয়া জীবনে কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা বলে। এই জন্য খালেদা জিয়াকে সম্মানিত করেছে কে? আল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা খালেদা জিয়ার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিক, বলেন আমিন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান কবুল করুক, বলেন আমিন। কিন্তু স্বৈরাচাররা পালিয়ে গেছে, ওরা কি বসে আছে? মাঝে মধ্যে ভেলকি মারতেছে, বলতেছে আমরা সীমানার কাছেই আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কতক্ষণ না গা? আজকে বড় নেতা বললেন যে বাংলাদেশের জনগণ যদি চায় হাসিনার সন্তানেরা দেশে ফিরতে পারে, নেতাকে বলতে চাই সাবধান, যা খুশি তাই বক্তব্য দেন, তবে দয়া করে স্বৈরাচার ফিরানোর চেষ্টা করবেন না। বরং যারাই স্বৈরাচার ফিরানোর চেষ্টা করবে এই দেশের জনগণ তাদেরকেও বয়কট করে লাল কার্ড দেখাতে বাধ্য হবে।